বাংলাদেশে এখন এই গাছগুলো অসংখ্য দেখা যাচ্ছে। এই গাছগুলোর নাম হচ্ছে পার্থবেমিনিয়া, আর এগুলোকে বলা হয় বিজ্ঞানের ভাষায় জীবন্ত ক্যান্সার। এটা মানুষের শরীরের জন্য যেরকম মারাত্মক ক্ষতিকর, তেমন পশু পাখির জন্য। তো এই গাছগুলো যেখানেই দেখবেন আপনারা একটু এড়িয়ে চলবেন, এবং এই পার্থবেমিনিয়া গাছটাকে খুব করে আপনারা দেখবেন। তো এটা বলে জীবন্ত ক্যান্সার। জীবন্ত ক্যান্সার বলা হয় এই পার্থবেমিনিয়ারে, জীবন্ত ক্যান্সার বলা হয়। তো এইটাই হচ্ছে কেন সেই গাছ, যেটার নাম হচ্ছে কেন পার্থবেমিনিয়া। তা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের পছন্দ হয় একটা গঠনমূলক কথা বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই গাছের ভিতর থেকে যতটুকু পারবেন এড়িয়ে চলবেন। আমি আপনাদের ভিডিওর জন্য এত কাছে এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই গাছগুলোর নাম হচ্ছে কেন পার্থবেমিনিয়া। এগুলো ঠিক রাস্তার পাশেই হয় এবং ঝোপঝাড় বেশিরভাগ গরু ছাগলের জন্যও খুব ক্ষতিকারক। এই গাছগুলোর নাম হচ্ছে পার্থবেমিনিয়া, আর এই গাছগুলোকে জীবন্ত ক্যান্সারও বলা হয়। জীবন্ত ক্যান্সার, যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক এবং গরু ছাগল মোষ উট দুম্বা এদের জন্য ক্ষতিকারক। যেহেতু বাংলাদেশের অনেক অঞ্চলে এরকম গাছ দেখা যায়, তা আপনারা ফুল গাছ মনে করে এর ভিতর দিয়ে হাঁটাচলা করবেন না। এবং আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এই কারণেই যে আসলে এই ফুল গাছগুলো মানুষ যতটা নিরীহ মনে করে, সৌন্দর্য মনে করে, আসলে এত সুন্দর না। এটাকে জীবন্ত ক্যান্সার বলা হয় বিজ্ঞানের ভাষায়। তো এই গাছগুলো থেকে এড়িয়ে চলবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে আসছি এই ফুলগুলোর পরে কিন্তু বেশিরভাগই ভ্রমর, ভোমরা এইগুলাই বসবাস করে, বেশিরভাগ মধু খায় এদের কাছে এসে। খুব মারাত্মক এটা, কিন্তু কেটে মারাত্মক না, দেখতে পাচ্ছেন। ঝেঁঝি পোকের ভিডিও দেখছি আপনাদের মাঝে, দেখতে পাচ্ছেন এটাকে ঝেঁঝি বলে আমাদের যশোরের ভাষায়। ঝেঁঝি অসাধারণ সুন্দর একটা দৃশ্য, যেটা আপনাদের মাঝে নিয়ে আসছি। দেখেন, ভালো লাগবে আপনাদেরকে। এবং দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে আপনার ঝিঝি পোক বলে আমাদের যশোরের ভাষায়, ফরিন বলে। বাড়ি মুড়ি রয়েছে, ভাজা রয়েছে। পাখা দুটো দেখেন কি সুন্দর, এবং বসার ইটা দেখেন, আর কালারটা দেখেন, একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসছি। দেখেন, আর যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা গঠনমূলক কথা বলবেন। একটা ডানা নষ্ট হয়ে গেছে, 3টা ডানা আছে।